মিথুন রাশিদের জন্য বলছি নমস্কার। মিথুন রাশিতে 1 নম্বর ঘরে কিছু নেই, 2 নম্বর ঘরে মঙ্গল, 5 নম্বরে কিছু নেই, 4 নম্বরে কেতু বসে আছে, 5 নম্বরে সূর্য বসে আছে, 6 নম্বরে বুধ বসে আছে, 7 নম্বরে শুক্র বসে আছে, 8 নম্বরে কেউ বসে নেই, 9 নম্বরে শনি বসে আছে, 10 নম্বরে রাহু বসে আছে, 11 নম্বর কেউ বসে নেই, 12 নম্বরে বৃহস্পতি বসে আছে। এটা আমি গোচরের কথা বললাম। এবার আমি বলছি মঙ্গল ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত মঙ্গল নিচস্থ থাকবে আপনাদের 2 নম্বর ঘরে। তাই জন্য মঙ্গল বাণীরও বাণীর মুখের ভাষা ভালো থাকবে না, আপনারা বুঝে চলবেন। আবার মঙ্গলের স্লো হয়ে যাবে, সব কাজকর্ম স্লো হতে পারে, ঝগড়া ঝামেলা ঝামেলা হতে পারে, এতে আপনাদের অসুবিধা থাকতে পারে। কর্মশক্তিহীন বা রক্তচাপ কমে যেতে পারে, ঝামেলা, রাগ। মঙ্গল ছোট ছোট ভাই বোনদের বোঝায়। কর্ক রাশির ঘরে আছে নিচস্থ, স্টুডেন্টদের জন্য কষ্টকর হতে পারে পড়াশোনার জন্য, এবং একটু পরিশ্রম করলে ভালো হতে পারে। এবং কিছু কিছু ইলেকট্রিক আগুন থেকে সাবধান থাকবেন, গাড়ি খারাপ হতে পারে, একটু বুঝে চলবেন। বৃহস্পতি হচ্ছে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি বকরি শেষ হবে। তারপর বৃহস্পতি জ্ঞানের এবং পড়াশোনা, ধর্মের গুরু, টাকা পয়সা, কর্ম, ব্যবসা অনেক কিছু করে, ভালো করে। এবং যেহেতু 12 নম্বর বসে আছে, তার জন্য একটু অসুবিধা হতে পারে, টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে। কিন্তু বকরি বলে সব উল্টো থাকবে, কিছু লাভ হবে, কিন্তু আবার টাকা পয়সা বেরিয়েও যেতে পারে। এই কিছু কিছু রাশিদের ভালো থাকবে, কিছু কিছু রাশিদের খারাপ হতে পারে। তা আপনারা বুঝে চলবেন। দূর যাত্রা হতে পারে, পড়াশোনার দিক দিয়ে কঠিন হতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, শরীর খারাপ হবে, বুঝে যাবেন। শনি 15ই নভেম্বর মার্গী হচ্ছে। এখন শতবিশা নক্ষত্র আছে, কিন্তু 28শে ডিসেম্বর পূর্ব ভাদ্রতে আসবে। 7.5 ধাইয়া কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, মিনে থাকবে, কিন্তু কর্কট, বৃশ্চিকের ধাইয়া আর মকর, কুম্ভ, মিন এগুলো 7.5 চলবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসে শতবিশা নক্ষত্রে থাকবে। অতএব শনি আপনাদের ভালো ফলই দেবে, কোনো খারাপ ফল দেবে না। যাদের যেই ঘরে মিথুনদের শনি ভালো বসে আছে তাদের ভালো দেবে, আর যাদের বাজে আছে তাদের একটু কষ্ট দিতে পারে, বুঝে চলবেন। এবং মহাদশা, অন্তর্দশা তো আছে, প্রত্যন্তদশা আছে, যাদের ভালো আছে তাদের ভালো হবে। এবার শুক্রের কথা বলবো। শুক্র দেবগুরু, দৈত্যগুরু, ক্ষেত্র বিনিময় যোগ। শুক্রের রাশি পরিবর্তনে আগামী 2 ডিসেম্বর পর্যন্ত থাকবে। ভালো বলেই মনে হবে। পড়াশোনার জন্য ভালো, মহিলাদের জন্য ভালো, ধর্মক্ষেত্রের জন্য ভালো। বৃহস্পতি আর শুক্র পরিবর্তন হয়েছে, বিবাহ ক্ষেত্রেও ভালো। শুক্র হবে এবার কেতু নক্ষত্র, মূলা নক্ষত্রে গেছে। তাই শরীর পেট খারাপ থাকতে পারে, খুব বুঝে চলবেন। আর কেতু তো আপনাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে। 10 নভেম্বর থেকে 20 জুলাই 25 সাল পর্যন্ত থাকবে লাগভাগ। তা তখন একটু কিছুটা প্রথমটা ভালো, তারপরে একটু একটু করে ভালো হবে। এই হচ্ছে কথা।
তারপরে বলছি 28শে নভেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত অনেক টাকা পয়সা আসবে, এসেছে এবং আপনারা বুঝতেও পেরেছেন। মুখের ভাষা ভালো থাকবে না, টাকা পয়সাও বেরিয়েও গেছে আপনাদের। টাকা পয়সা মানে যত পেয়েছেন ততটাই খরচা হয়ে গেছে এবং মুখের ভাষাও ভালো থাকবে না। যেখানে কর্ম করবেন সেখানে বুঝে চলবেন, ঝামেলা হবে। আপনার মনের কোনো ঘরে আনতে পারে পাখি, খরগোশ আনলে আপনাদের তাদেরকে দানা বা কিছু খাবার দিয়ে দেবেন, এতে ভালো হবে। ঋণ, লোন, ব্যাংক থেকে টাকা পয়সা থাকবে না। লেবার এবং ভাই বোনদের সঙ্গে ঝামেলা হতে পারে, বুঝে চলবেন। কোনো ঝুটঝামেলা আসতে পারে এবং সামনের দিকে তাকিয়ে চলবেন, পিছনে কোনো দিকে তাকাবেন না। পিছনে কারা বাজে লোক থাকতে পারে বা কিছু, তারা যদি কোনো বুদ্ধি দেয় আপনি শুনবেন না, এতে আপনার ভালো হবে। 10 নভেম্বর থেকে 11 জুন পর্যন্ত ব্যবসা ভালো হবে। জীবনসাথীর সঙ্গে ভালো থাকবেন। 4, 5, 9, 10, 11, 21, 22, 23, 24, 25, 26, 27 আর 29 বুধ বক্রী থাকার ফলে আস্তে আস্তে কর্ম ব্যবসা হতে পারে এবং আস্তে আস্তে সব কিছুই আস্তে আস্তে হবে, ধীমে হয়ে যাবে, একটু প্রবলেম হতে পারে, আপনারা সেটা খুব বুঝে চলবেন। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ ডিসেম্বর কোনো যাত্রা হবে, আনন্দ হবে। 4 তারিখ, 5 তারিখ ডিসেম্বর বাজে দিন, কোনো প্রতিযোগিতা হবে বা বুঝে চলবেন, কোনো বাজে লোকের সাথে মিশবেন না, তাহলে আপনার অসুবিধা হবে না। কোনো ব্যবসা লাভ হবে, পার্টনার সঙ্গে জীবনসাথীর সঙ্গে টাকা পয়সা লাভ হবে। পার্টনার এবং জীবনসাথীর সঙ্গে মনের কথা বলে শান্তি পাবেন। 6 তারিখ, 7 তারিখ, 6 তারিখ, 8 তারিখ ডিসেম্বর জীবনসাথীর সঙ্গে আনন্দ হবে, মিল থাকবে, জীবনসাথীর কথা শুনে চলবেন, ভালো হবে। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ ডিসেম্বর কোনো পাখিদের খাওয়াবেন, কর্ম করার আগে করে তারপর কর্মেতে যাবেন, এতে ভালো হবে। বুধ মার্গী হয়ে যাবে এবং সন্তানের জন্য 12 ডিসেম্বর এবং 22শে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার রেজাল্ট বেরোবে, ভালো ফল হবে। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 29 তারিখ ঝামেলা হবে, খুব বুঝে চলবেন। শত্রু পিছন থেকে এসে কখন যে আপনাদের আক্রমণ করবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না, পরে বুঝতে পারবেন এটা কি গলত করেছি, কি খারাপ করেছি। তার থেকে আগের থেকে একটু সাবধানে থাকবেন। টাকা পয়সা ব্যয় হয়ে যাবে, শরীর ভালো থাকবে না, বুঝে চলবেন। 24, 25, 26 এই দিন ভালো হবে। জীবনসাথীর সঙ্গেও ভালো থাকবেন। 27, 28, 27, 28, 29 ডিসেম্বর দিন বাজে দিন হবে। আপনার জীবনসাথী সব ঠিক করে দেবে। আপনার জীবনসাথী খুব ভালো, বুঝে চলবেন, ওনার কথা শুনে চলবেন, আপনার ভালো হবে। আপনি সেই সময় দূরে থাকবেন এবং তাহলে ঝামেলা আসবে না। 30 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ 1 জানুয়ারি পর্যন্ত কোনো আনন্দ হবে, যাত্রা হবে। মঙ্গল খারাপ থাকার জন্য একটু অসুবিধা পড়তে পারেন, খুব বুঝে চলবেন। কোনো প্রবলেম হলে ঠাকুরের শরণাগত হবেন, এতে আপনাদের ভালো হবে।
থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।